২৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। কঠিন এই সফরের আগে মিরপুরের সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয়ই মূল লক্ষ্য হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে সম্মান অর্জনের দিকে বেশি জোর দিচ্ছেন তিনি। তারা ক্যাপাবল যে ভালো করার জন্য। সো আমার অস্ট্রেলিয়া সফরের আগে সংবাদ সম্মেলনের শুরুতেই ছিল ভিন্ন এক দৃশ্য। প্রশ্ন উত্তর পর্ব শুরুর আগে সাংবাদিকদের কাছেই উল্টো প্রশ্ন ছুড়ে দেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানতে চান অস্ট্রেলিয়া সিরিজে সংবাদ মাধ্যমের প্রত্যাশাটা কি, এক্সপেকটেশনটা কি, বা আমাদের টিমটা কেমন করবে। এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছে বা অনেক বছর ধরে লেখালেখি করছেন, একটু আপনাদের কাছ থেকে শুনবো দু একজন। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। গণমাধ্যম কর্মীদের প্রত্যাশার সঙ্গেই নিজের সুরটা মেলালেন টেস্ট অধিনায়ক। কিভাবে আমরা ওইখানে ভালো ক্রিকেট খেলতে পারি, ওই রেসপেক্টটা আর্ন করতে পারি। আমার মনে হয় ওইখানে যদি আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডেফিনেটলি তারা আবার ভবিষ্যতে ইনভাইট করবে। তবে শুধু সম্মান নয়, জয়ের লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন শান্ত। অবশ্যই প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য আমরা খেলি, প্রত্যেকটা মানুষই সেটাই করে, ওইটাই অবশ্য মূল লক্ষ্য। বাট আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, কতটুকু ওদেরকে টাফ টাইম দিতে পারি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। 2003 সালের পর এই প্রথম সেখানে সাদা পোশাকে মাঠে নামবে টাইগাররা। অচেনা পরিবেশের পাশাপাশি অজিদের শক্তিশালী দল অপেক্ষা করছে টাইগারদের জন্য। আমাদের চেষ্টা ওটাই থাকবে যে আমরা যেই টিমের এগেনস্টেই খেলি, যেই কন্ডিশনেই থাকি খেলি, সেই কন্ডিশনটা যেন আমরা অ্যাডাপ্ট করে দলকে জিতাতে পারি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের বাড়তি প্রত্যাশা করতে পারছেন না অধিনায়ক। তবে ইতিবাচক মনোভাব নিয়েই অজিদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিম টাইগার্স। আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল। এবার আমাদের চেষ্টা ওটাই থাকবে যে আমরা যেই টিমের এগেনস্টেই খেলি, যেই কন্ডিশনেই থাকি খেলি, সেই কন্ডিশনটা যেন আমরা অ্যাডাপ্ট করে দলকে জিতাতে পারি। জেনিয়া চিশিম, 18 নিউজ, ঢাকা।